হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। তো আমি তো এখন আজকে বাপের বাড়ি এসেছি কালকে রাত্রে। তো আজকে চলে যাব খাওয়া দাওয়া করে রাত্রিবেলাতে। আর আজকের ওয়েদারটা একবার দেখো, আকাশটা কি দারুণ। আমি ওই জন্য এখান থেকে ভিডিওটা শুরু করলাম, খুব সুন্দর লাগছে এখানে বসে থাকতে। আর আমি কালকে যে গাছগুলো তুলেছিলাম সেই গাছগুলো এখন জলের মধ্যে রাখা রয়েছে। ওই গাছগুলো এখন আমি এখানে পুঁতবো, কারণ কাল থেকে রাখা রয়েছে। এবার হয়তো মানে মরে যাবে এরকম অবস্থা। গাছগুলো বেশ এখনো তরতাজাই আছে। তো দেখি কোনো একটা এই সাইড করে পুরো পুঁতে দিতে হবে, এই কারণেই, কারণ এখানে আবার ছাগল আছে আর ছাগলে পুরো খেয়ে নেবে সব। তো চলো তোমাদেরকে আমি গাছগুলো একবার দেখিয়ে দিই যে কটা কটা গাছ নিয়ে এসেছি। দাঁড়াও, এই দেখো, এই গাছটা হচ্ছে কি বলো তোমরা, এটা হচ্ছে অপরাজিতা। আর এই যে এই ভেতরে যেটা রয়েছে এটা এটা হচ্ছে মাধবীলতা। আমার শ্বশুরবাড়িতে তো তোমরা দেখেইছো যে কত ফুল ফোটে। সকালে একটা তুলে রেখেছিলাম জানো তো, কিন্তু আসার টাইমে দেখলাম মানে মরে গেছে, নিয়ে আলাদা আবার তুলে নিয়ে এলাম। আর এটা হচ্ছে ওই যে আমার বাড়িতে যেগুলো দেখবে হলুদ হলুদ ফুল হয়ে থাকে সেগুলো, তো বাবা বললো যে এগুলো নাকি ডালই লাগানো হয়, তো সেই জন্যই একটা ডাল নিয়ে এলাম। চলো এখন আমরা লাগিয়ে নিই। এখানে বাবা একটা এরকম গাছ লাগিয়েছে কিন্তু হয়নি মানে হয়তো বর্ষাকালে লেগে যেতে পারে। কবে লাগিয়েছে এটা? ও বলতে পারছে না, ব্রাশ করছে। ঠিক আছে, আমি এখানটাতেই লাগানোর চেষ্টা করব, কারণ এইখানটাতে ঘরটা আছে, তো বেশ ভালো লাগবে দেখতে। এখানে লাগাবো, কচু গাছ হয়েছিল। এখানে একটা গাছ লাগিয়েছি, দেখো বৃষ্টি হলো বলে বৃষ্টি পড়লো। আমি আর এক্সট্রা করে কোনো জল দিইনি, ওই জন্য জানি যে বৃষ্টি পড়বে। আর ঝোপ ঝাড় দেখেই লাগাচ্ছি, এই কারণে, কারণ বললাম যে ছাগল আছে, না দেখলেই খেয়ে নেবে। এই যে এখানে লাগিয়েছি এই যে অপরাজিতা গাছটা, দাঁড়াও দেখায়, এই যে অপরাজিতা গাছটা। আর এখানে লাগিয়েছি মাধবীলতা গাছটা, দাঁড়াও যায়, এই যে যদি লেগে যায় এটা এত ফুল হবে। আর এই বর্ষাকালটাই সময় এই গাছ টাছ লাগানোর জন্য। প্রচুর ঝোপ হয়ে রয়েছে, দেখো কত কচু গাছ রয়েছে, প্রচুর ঝোপ। আর বর্ষাকালে মনে হচ্ছে আরো বেশি ঝোপ হয়ে গেছে। আর দেখো, দেখছো ওরাও রয়েছে এখানে, এই দেখো। আকাশটা পুরো মেঘলা মেঘলা করে রয়েছে। আর এই যে একটা পার্সেল চলে এসেছে, তারাও দেখায়। নাইকা থেকে একটা আমি ফাউন্ডেশন অর্ডার দিয়েছিলাম, সেটাই চলে এসেছে। তো এটার পুরো ভিডিওটা আমি আমার আরও একটা যে নতুন চ্যানেল আছে সেটাতে দিয়ে দেবো। এখন আপাতত তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে মার্সের, এটা এখন নতুন বেরিয়েছে ফাউন্ডেশনটা, মানে মার্স কোম্পানির একটা নতুন ফাউন্ডেশন। বলছে নাকি খুবই সুন্দর, এইচডি কোয়ালিটি। এই যে হাই কভারেজ লেখা রয়েছে। তো দেখা যাক, এটাকে আমি অ্যাপ্লাই করব। তবে আজকে এই ভিডিও দেবো না, আলাদা একটা যে আমার নতুন চ্যানেল রয়েছে যেটাতে আমি শুধুমাত্র মেকআপের ভিডিও দিচ্ছি, সেই ভিডিওতে তোমরা এটা দেখতে পাবে। তোমাদেরকে আমি পুরোটাই দেখিয়ে দেবো যে কেমন কি দেখতে বা কেমন আদৌ এটা এইচডি ফাউন্ডেশন নাকি, সব দেখিয়ে দেবো। সকালবেলায় তো ওই পর্যন্ত ভিডিওটা করে তারপর রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, মুখ চোখ দেখে বুঝতেই পারছি একদম হাঁড়ি হয়ে গেছে। তো যাই হোক, এখন বাজে বিকেল ওই 5টার মতো। ভাই গেল এখন কম্পিউটার ক্লাস, আর মা এখন চা করছে, একটু চা খাবো। দেন লুচি তরকারি যা হোক, তোমাদের দাদাভাইয়ের এখন শ্রাবণ মাস চলছে সেহেতু পুরোটাই নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে এখন বাড়িতে। সকাল থেকে মাছ করেছিল যেহেতু আমরা খাবো, সেই জন্য মাছ হয়েছিল। আর রাতের দিকে ওই লুচি আলুরদম মিষ্টি বা লুচি ঘুগনি এরকম টাইপের কিছু হবে। তো এখন পুরো মেঘমেঘ করে রয়েছে, বৃষ্টি হচ্ছে। আর আমি আজকে একটু চুলে শ্যাম্পু করেছি। তো যাই হোক, ওই যে মেথির তেলটা এখন ইউজ করছি, তো আমার মনে হচ্ছে কি অনেকটাই কাজ করছে। চুলটা বেশ অনেকটাই লম্বা হয়েছে, আর লম্বার সাথে সাথে চুলটা মানে
ঘন হচ্ছে, বোঝা যাচ্ছে যে চুলটা একটু ঘন হচ্ছে, তারপর একটু শাইন করছে চুলটাতে। মানে আমার চুলটাই দেখো এই জায়গাগুলো পুরো কালার করা আছে, তো মনে হচ্ছে যেন চুলটাতে একটু কিছু মানে ভালো লাগছে। তোমরাই দেখো, মনে হচ্ছে যেন চুলটা অনেকটা কালো হয়েছে আর ঘন হয়েছে, মানে আমি নিজেও এটা বুঝতে পারছি। তবে চুল পড়া কিন্তু বন্ধ হচ্ছে না, এখন আপাতত ওই মোটামুটি 10-15 দিনের মতো আমি এখন লাগাচ্ছি। আমি লাগাচ্ছি ওই শুক্রবার শনিবার রাত্রিবেলায় পুরো ভিজিয়ে রেখে দিচ্ছি, রবিবার গিয়ে স্নান করছি, মানে শ্যাম্পু নিয়ে নিচ্ছি। তো এরকম করে করছি, দেখা যাক। তারপর 1 মাস এটাকে ট্রাই করার পর তোমাদের সাথে আমি পুরোটাই শেয়ার করবো যে আমার চুলটা কীরকম কী হচ্ছে। চাইলে কিন্তু তোমরাও করতে পারো, এটা কিন্তু বেশ মানে বাড়িতেই বানিয়ে নিয়ে চুলের জন্য বেশ উপকারী, বেশ ভালোই লাগছে। চলো আবার একটু চা খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। বিয়ের পর থেকে মানে বিয়ে যখন হয়নি তখন বিকালবেলায় আমরা দুজন মিলে বসতাম একসাথে চুল বাঁধার জন্য, মানে মা আর মেয়ে। আর মা ঠিক ওই ঠিকঠাক করে চুল টুল বাঁধতে পারতো না, মানে পারেও না, মানে অনেক মোটা চুল ছিল, এখন তাও পাতলা হয়ে গিয়েছে। তো আমি আজকে মাকে চুলটা বেঁধে দিচ্ছি, সে আগের দিনের কথাগুলো আবার মনে পড়ে গেল আজকে চুল বাঁধতে বাঁধতে।